আসসালামু আলাইকুম। ফাজাইল হজ হইতে পড়া হইতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখিয়াছেন যে, যার শক্তি আছে তার জন্য পায়দল চলা উত্তম। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় নিজের ছেলেদের ওসিয়ত করিয়াছেন এবং বলিয়াছেন, যে ব্যক্তি পায়ে হাঁটিয়া চলে তার প্রতি কদমে ৭০০ নেকি লেখা হয় এবং প্রতি নেকি ১,০০,০০০-এর সমান। এই জন্য যারা পায়ে হাঁটিতে অভ্যস্ত এবং রাস্তা নিরাপদ হয় তাদের জন্য পায়দল চলাই উত্তম। অবশ্যই শর্ত হলো পায়ে চলার রাস্তা নিরাপদ হইতে হইবে। কমপক্ষে মক্কা মুকাররমা হইতে যখন আরাফাতে যাইবে তখন যুবকদের এবং পায়ে হাঁটিয়া সক্ষম ব্যক্তিদের জন্য পায়দলে চলাই চাই, কারণ উহাতে সওয়াব ছাড়াও প্রতি জায়গার মুস্তাহাব বিষয়গুলো আদায় করিতে পারিবে। যানবাহনে চলিলে প্রত্যেক স্থানে বাধ্যবাধকতার সহিত চলিতে হয় এবং অনেক মুস্তাহাব আমল ছুটিয়া যায়, অথচ এই সফর খুব বেশি দীর্ঘও নয়। ৮ তারিখে মিনা যাইতে হয়, যাহার দূরত্ব মাত্র ৩ মাইল। ৯ তারিখ সকালে মিনা হইতে আরাফাত যাইতে হয়, যাহার দূরত্ব ৫ থেকে ৬ মাইল। এই মামুলি মঞ্জিল এমন নয় যে জোয়ান ও পায়ে হাঁটিতে অভ্যস্ত লোকদের খুব কষ্ট হইবে, অথচ সওয়াব এত বেশি যে প্রতি কদমে ৭০০ নেকি পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর রিওয়ায়াতে উপরে উল্লেখ করা হইয়াছে। উহার এক রিওয়ায়াতে আছে, তিনি যখন নিজেদের ছেলেদেরকে পায়ে চলার ওসিয়ত করিলেন তখন তাহারা জিজ্ঞাসা করিল, কোথা হইতে পায়ে চলিব? তিনি বলিলেন, যখন মক্কা হইতে চলিবে তখন পায়ে চলিবে। আল্লাহ হাফেজ।